বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখা যাক। পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ উঠে আসছে যে প্রতিনিয়ত বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালানো হচ্ছে, আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। আবারও ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহকে খুনের চেষ্টা, তার বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় জওয়ান তিনিও গুরুতর আহত হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কর্মী সাংসদ প্রত্যেকেই আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। সে বিষয়ে অর্জুন সিংহ কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। অর্থাৎ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। ব্যারাকপুর বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ, তাকে খুনের চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ। এমনকি তার বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। প্রতিনিয়ত বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে এবং সেই অভিযোগের তীর রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, এমনটাই কিন্তু রীতিমতো অভিযোগ। সকাল থেকে ব্যারাকপুর রীতিমতো উত্তপ্ত, পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং এই পুরো ঘটনায় অর্জুন সিংহের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনী গুরুতর আহত হয়েছে, কেন্দ্রীয় জওয়ান গুরুতর আহত হয়েছে বলে খবর। রীতিমতো হট্টগোল পরিস্থিতি সকাল থেকেই। ইতিমধ্যেই ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদের বাড়ির সামনে বিজেপি নেতা কর্মীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। পুলিশ আধিকারিকরা রয়েছে, তদন্ত হবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু কি কারণে একেবারে প্রচুর প্রাক্কালে বিজেপি নেতা কর্মীদের উপর এই ধরনের আক্রমণ, এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তৃণমূলের উপর কিন্তু এই অভিযোগের তীর রয়েছে। কি বলছেন অর্জুন সিংহ সে বিষয়টা একবার শোনাচ্ছি আপনাদের। বাম বাড়ির সামনে না, আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্র। তো সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয় সিকিউরিটির বক্সের উপরে। দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো কি করতে হবে। আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি অমিত শাহের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবেন। আজ সকাল থেকেই তার বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, অনেকেই আহত হয়েছে বলে খবর। কিন্তু প্রচুর প্রাককালে যখন উৎসবে মেতে উঠেছে গোটা দেশ, পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই উৎসব মরশুম শুরু হয়ে গেছে, কিন্তু তারই মধ্যে আজ সকালে যে ছবি উঠে এসেছে ব্যারাকপুর থেকে, তা কিন্তু রীতিমতো বিভৎস ছবি। একেবারে মারপিটের যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি বিস্তারিত জানবো সেই বিষয়ে। পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক রঞ্জন শুকুল জুড়ে গেছে। রঞ্জন বাবু, কি জানতে পারছো এই মুহূর্তে, কি অভিযোগ রয়েছে? দেখো, ফের উত্তপ্ত জগদ্দল। উৎসবের মরশুমেও অশান্ত জগদ্দল। জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি, আর তার বাড়ি লক্ষ্য করেই সকালবেলায় তৃণমূল দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। পুলিশের সামনে 20 থেকে 25টা বোমা পড়ে বলে অভিযোগ করছে স্বয়ং অর্জুন সিং। অর্জুন সিং এর বাড়ির মজদুর ভবন লক্ষ্য করে ইট বৃষ্টিও করা হয়। আর বোমাবাজির পরেও পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি বা কোন রকম ভাবে তাদেরকে তাড়ানোর চেষ্টা করেনি বলে অর্জুন সিং জানাচ্ছেন। অর্জুন সিং এর বাড়ির সামনে তখন বচসাও হয়, কারণ কর্মীরা অর্থাৎ বিজেপি কর্মীরাও কিন্তু তারা রাস্তায় বেরিয়ে পড়ে, তাদের সাথে হাতাহাতি শুরু হয়। পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা একের পর এক বোম ছড়ে গুলি চালায় বলে অভিযোগ করছেন অর্জুন সিং। আর এই বোমার আঘাতে কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে অর্জুন সিং। অর্জুন সিং আমাদেরকে জানিয়েছেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। তিনি যদি
সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, তাহলে কিন্তু আজকে নির্ঘাত তার প্রাণ চলে যেত। সাত সকালে অর্জুন সিং এর বাড়ির সামনে পাথর বৃষ্টিও ছড়া হয়। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু যদিও তার বাড়িতে যে দরজা ছিল, দরজাতে লাঠি ঘুষি এরকম চালানোর পরেও, ইট বৃষ্টির পরেও অর্জুন সিং বুঝতে পেরে তিনি কিন্তু বাড়ি দরজা খোলেননি। তিনি বলছেন যদি সেই সময় দরজা খুলতেন তাহলে কিন্তু তাকে আজকে হয়তো মেরে ফেলতো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একদমই। অঞ্জনবাবু, তিনি যে মূলত অভিযোগ করছেন যে সেখানে ক্যামেরা রয়েছে, সেখানে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে, তারপরেও কিভাবে গুলি চালায় দুষ্কৃতীরা, কিভাবে ভাঙচুর চালায়, তবে কি তিনি প্রশাসনের দিকে সোজা আঙ্গুল তোলার চেষ্টা করেছেন? কি বলবে? অবশ্যই, কারণ আমরা জানি যে উনি আগে বিজেপিতে ছিলেন, বিজেপির সাংসদ ছিলেন, তারপরে তিনি তৃণমূলে যোগ দেন। যোগ দেওয়ার পরে তিনি আবার বিজেপিতে চলে আসায় জগদ্দলের মানুষের অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতীরা সেটা মেনে নিতে পারছেন না। তাদের একটাই পথের কাঁটা কিন্তু অর্জুন সিং। অর্জুন সিং সেখানে যদি থাকে তাহলে কিন্তু তারা কিন্তু সাংগঠনিকভাবে দুর্বলতা রয়েছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। তারা সংগঠন তৈরি করতে পারছে না। তাদের একটাই, যদি পথ থেকে যদি অর্জুন সিংকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের শক্তপোক্ত তৃণমূল সংগঠন তৈরি হবে। আর এই অজুহাতেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অর্জুন সিং নিজে অভিযোগ করছেন। তিনি পাশাপাশি বলছেন যে এর আগেও যারা হামলা চালিয়েছে, যাদের সিসিটিভিতে দেখা যাচ্ছে, এদের বিরুদ্ধেও তিনি কিন্তু অভিযোগ করেছিলেন। এর আগেও গ্রেপ্তার হয়েছে, জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ প্রশাসন কোন রকম ব্যবস্থা নেয়নি। তিনি আরো একটা দাবি করেছেন, সামনে পুজোর মরশুম, এই দুষ্কৃতীরা যদি বাইরে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না। তাই তিনি পুলিশ প্রশাসনকে দাবি করেছেন বা পুলিশ জানিয়েছেন অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করার জন্য। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ ইতিমধ্যে ব্যারাকপুরে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের বাড়িতে হামলা, খুনের চেষ্টা করে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। সেখানে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন ছিল, কিন্তু তারপরেও কিভাবে হয় হামলা? মমতার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তুলছে বিরোধী নেতৃত্বরা, আবারও প্রশ্ন তুলছে বিজেপির নেতৃত্বরা। ইতিমধ্যে কেন্দ্রের সাথে কথা বলবেন বলেই জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপির এই প্রাক্তন সাংসদ। রীতিমতো হট্টগোল পরিস্থিতি উৎসবের প্রাক মুহূর্তে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।